বন্ধুরা, আমি একটা অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা ছিল মেঘালয় চেরাপুঞ্জিতে মোসমাই কেভের ভিডিও। তো ভিডিওটা লেট করে দিলাম। তো এখানে ছিল চেরাপুঞ্জির মোসমাই কেভ। তো এখানেই আমরা কিছুটা দূরে আমাদের হোটেল ছিল, তো আমরা এখানে গেছিলাম। তো এখানে আমরা সবাই গেছিলাম অ্যাডভেঞ্চার করতে। ভিডিওটা একটু ওয়েট করে দেখবেন, তো একটু বড় ভিডিও, তো পুরো কেভটার ভিডিও আমি দেখাবো। তো এখানে ভিডিওর দেখতেই পাচ্ছ, পাথরগুলো খুব সুন্দর অসাধারণ ছিল। কিছু জায়গা ছোট, কিছু জায়গা বড়। তো এই সরু গ্যাপটা দিয়ে আমাদের সবাইকে বেরাতে হবে। তো এখান থেকে এক এক করে আমরা সবাই বেরাচ্ছি। হাসিও পাচ্ছিল সে সময় ভিডিও করতে। তো খুব সুন্দর লেগেছে অ্যাডভেঞ্চার করতে। তো যারা যারা এখনও মেঘালয় আসোনি, যদি আসো এই মৌসুমাই কেভে অবশ্যই আসবেন। খুব দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে এই কেভে। আর সেই সময় বৃষ্টিও পড়ছিল বাইরে, তো কিছু কিছু পাথর থেকে এখানে জলও পড়ছিল। কিছুটা দূর যাওয়ার পরে আমরা এখানে সবাই আটকে গেছিলাম। তো ওই পাশ থেকে কিছু লোক বলছিল এখানে আর এক্সিট হয় না, এন্ট্রি দিয়ে এক্সিট করতে হবে। কিন্তু এন্ট্রি দিয়ে কী করে এক্সিট হয়? এক্সিট তো আমরা অন্য দিক দিয়ে করতে হবে। তো আবার সেই এক এক করে আমাদের এই রাস্তা দিয়ে সবাইকে বেরোতে বলছিল পিছন দিক দিয়ে। তো কিছু লোক আমাদের বেরিয়ে গেছে, আমার মা মাসি ওরা সব বেরিয়ে গেছে ভয় যদি ওই দিক দিয়ে বেরোতে না পারি। তো আমি, আমার একটা ভাই আর আমার হাজব্যান্ড তিনজনে আর বেরাইনি, যে না দেখি ওখানে এক্সিট নিশ্চয়ই আছে, গিয়ে আছে পিছন দিকে। তো আমরা আবার ওই দিকটাই গেছি যে দিকটা কেউ ছিল না। তো কিছু লোকও ছিল ওখানে যে আমাদের মতো, তারাও ভেতরে গেছিলো। তো ওই তাদের সাথে পিছন পিছন আমি, ভাই, আমার হাজব্যান্ড সবাই মিলে রাস্তা দিয়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছ ভেতরে খুব বৃষ্টি, জল। তো অ্যাডভেঞ্চার করতে খুব ভাল লাগে। তোমরাও জানিও কমেন্ট করে কার কার অ্যাডভেঞ্চার করতে ভাল লাগে, আর কারা কারা এই জায়গায় তোমরা গেছো। তো অবশ্যই যারা যারা আমার চ্যানেলে আছো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও। আর যারা যারা নেই তারা ফলো সাবস্ক্রাইব করো। তো এই ভিডিওটা দেখতেই পাচ্ছ, আমরা অনেকেই ভেতরটা গেছিলাম। এখানে সব আননোন কিছু লোক ছিল এখানটায়। তো আমরা ভেবেছিলাম যে ভেতরে যাবোই, নিশ্চয়ই এক্সিট ওই দিকেই আছে। তো দেখতে পাচ্ছ ভেতরে খুব বৃষ্টি পড়ছে। কিছু রাস্তা দিয়ে আমাদের বেঁকে বেঁকে নামতে হচ্ছে, কিছু রাস্তা শুয়ে শুয়ে যেতে হচ্ছে। মাথায় একবার বাড়িও খেয়েছি। তো ভেতরে বৃষ্টি হচ্ছে। তো আমরা এই রাস্তা দিয়ে এক্সিট করব। ঢোকার সময় দেখে নিয়েছিলাম যে এক্সিটটা অন্য এক সাইডে লেখা আছে যেখান দিয়ে বেরানোর। তো পাশেই লেখা ছিল ওই রাস্তাটা দিয়ে বেরানো। তো আমরা কেন এন্ট্রি দিয়ে এক্সিট করব? তো কিছু লোক ভয়ে তো বেরিয়ে গেছে যে এখানে না, রাস্তা নেই ভেতরে আর। কিন্তু দেখুন ভেতরে কত সুন্দর রাস্তা আছে, ছোট বড় সব রকমের রাস্তা আছে। ডেঞ্জারাস রাস্তা দেখো, এখান থেকে উঁচু দিয়ে হয়ে নেমে আসতে। তো এখানে বয়স্ক লোকদের তো অসম্ভব আসা, তো তারা পারবে না, কেন সবসময় এখানে বৃষ্টি হয় চেরাপুঞ্জিতে, সবসময় পাথর ভেজা থাকে, স্লিপ খাওয়ার ভয় থাকে। এটা পুরোপুরি ঘুরতে তোমাদের তো 15 থেকে 20 মিনিট লাগবে। তো যারা বেরিয়ে গেছিলো এন্ট্রি থেকে তারা ভাবছিলো যে এরা কই গেল, এখনও অবধি বেরাচ্ছে না। তো আমরা তো এক্সিট থেকে বেরোবো বলে ঠিক করে রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন ভিতরে অন্ধকার। তো এখানে কোনো গাইডও ছিল না। এক এক সময় থাকে গাইড, আমাদের সময় কেউ ছিল না কোনো গাইড। তো আমরাই যাচ্ছিলাম নিজেরা একা একা ফোনের লাইট জ্বালিয়ে। তো কিছু কিছু পাথর ট্যাড়া ব্যাকা ছিল এখানে। তো ফোনের লাইট না জ্বালিয়ে গেলে পড়ে যাওয়ার চান্স থাকে এখানে। এর আগেও আমি একবার যখন ভাইজ্যাগ গেছিলাম তখন বুড়া কেভ বলে একটা জায়গা আছে, ওখানে বুড়া কেভে আমি ঢুকেছিলাম। তো সেটাও ছিল একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার। তো ওই কেভে, আর এটা ছিল হচ্ছে মৌসুমাই কেভ। তো দুটোই সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটোই খুব সুন্দর একটা কেভ। তো তোমরা যারা যারা কেভ পছন্দ করো অবশ্যই গিয়ে দেখবে। সময় ভয় লাগলেও মনে হবে যে এর পরে কী আছে, এর পরে কীরকম রাস্তা থাকবে। তো দূর থেকে দেখতে পাচ্ছ সূর্যের আলো দেখা যাচ্ছে। তো আমরা একটু আনন্দ পেলাম যে এবার মনে হয় এক্সিট এসে গেছে সামনাসামনি। তো এখানে আমরা কিছু ফটো তুলেছি, সেটা পরে দেখাচ্ছি। তো এখানে দুরকম রাস্তা আমরা দেখা গেছে। তো ওইদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে মানে কিছু নেই সামথিং। তো এইদিকে এক্সিট। তো এখানে আমরা কিছু ফটো তুলে আমরা এই পথ থেকে বেরিয়ে যাব। আমরা যখন গেছিলাম তখন ওখানকার লোকরাই বলছিল 200-250 বছরের পুরনো এই কেভটা হবে, তার থেকেও বেশি হতে পারে। তো দেখতেই পাচ্ছ কীরকম ভেতরকার অবস্থা। তো আমরা এই রাস্তা দিয়ে এবার এক এক করে বেরিয়ে যাব। কিছু লোক ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে। বেশি সময় আর নষ্ট করব না, কারণ আমাদের ওখানে এন্ট্রিতে সব দাঁড়িয়ে আছে। ওরা ভাবছে যে এরা ভেতরে গেছে, এরা আর বেরাচ্ছে না কেন। আমরা তো বেরিয়ে গেছি, এন্ট্রি দিয়ে গিয়ে বেরিয়ে এসেছি। তো ওখান থেকে ভেতর থেকে তো জায়গা নেই বলছে। তো আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে গেলাম তিনজনে মিলে। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এই যে এখানে আরেকটা কীরকম রাস্তা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে, ফার্স্টে ভেবেছিলাম এটা কি সত্যি আমরা ঠিক জায়গায় এসেছি না ভুল রাস্তায়। তো কোনো জায়গায় কিছু দেখা যাচ্ছিল না, জঙ্গল ফঙ্গল। তবে এদিকে একটা সিঁড়ি দেখতে পেয়েছি। তারপরে এদিকে দেখা যাচ্ছে আরেকটা ছোট্ট কেভের মতো, গুহা টাইপের। তো আমরা গিয়ে ভেতরে দেখলাম যে এখানে কী আছে, এখানে কিছু দেখার কিছু আছে না, এখানে কোনো রাস্তা আছে। তো কিছুটা যাওয়ার পরে আর ভেতরটা পুরো অন্ধকার, কাউকে দেখলামও না। তো বাইরে আর ভেতরে যাওয়ার সাহসও করলাম না,
তো বেরিয়ে গেলাম আবার এখান থেকে। যেমন নিশ্চয়ই এখানে আগে কিছু ছিল, এখন আর সেরকম কিছুই নেই, লোকজনও যাচ্ছে না। তো এখানে একটা রাস্তা দেখতে পেয়েছি সিঁড়ি দিয়ে উঠে, তো এই রাস্তায় আমরা চলে গেলাম, এটাই নিশ্চয়ই এক্সিট। আমরা তো আমার অ্যাডভেঞ্চার পুরো সম্পূর্ণ করেছি, আমরা বেরিয়েও গেছি বাইরে, তো কিছু ফটো তুলেছি সেটা তোমাদের শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা, অ্যাডভেঞ্চারটা কেমন লাগলো। তোমরা যারা যারা এসছো অবশ্যই জানিও।